গোলাম ডাক দিল, হুজুর আপনি তো আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে করে খাবার খাইতেন, আজকে কেন জিজ্ঞাসা করেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে গোলাম, আজকে আমার এত ভীষণ ক্ষুধা লাগছে, এই কারণে তোমাকে জিজ্ঞাসা করতে মনে নাই। বলো আজকে খাবারগুলা কেমনি উপার্জন করছ? গোলাম ডাক দিল, হুজুর একদিন আমি আপনার রাস্তা দিয়ে যখন আপনার দরবারে আসি, প্রত্যেক দিন তো খাবার নিয়ে আসতাম, এই খাবারগুলো এমন ভাবে উপার্জন করছি হুজুর। ওই দিন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোক দাঁড়ানো, তার একটা ছেলে ছিল, ওই সন্তানটাকে জিম্মি আশ্রয় করলো, আমি কিছু জার ফুট দিয়ে দূর করে দিলাম হুজুর। হুজুর ওই লোকটা বললো, ভাই তোমাকে অন্যদিন পাইলে কিছু খাবার উপহার দেব। হুজুর ওই খাবারগুলো আজকে নিয়ে আসলাম আপনার দরবারে। এই আল্লাহর বান্দারা, যুবক ভাইরা ও ফরদারা মা বোনেরা, ভালো করে শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবরটা পাইলেন, হারাম খাবার উপার্জন করে দরবার নিয়ে আসলো আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারে বলেন, ইন্না লিল্লাহ, ওরে গোলাম তুমি আমাকে ধ্বংস করে দিলা। গোলাম ডাকলো, হুজুর আমি আপনাকে কেমনি ধ্বংস করলাম? আপনি তো জানেন না এই খাবারগুলো হালাল না হারাম। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে গোলাম, নবীজি হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, বলে যে বান্দা বান্দির শরীরের মধ্যে যারা পরিমাণ হারাম ভক্ষণ প্রবেশ করবে, বলে ওই শরীরটা মাওলার জান্নাতের মধ্যে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা মাঠের মধ্যে গড়াগড়ি খায়, সাহাবায়ে কেরামরা দৌড়ে আসলো, আসার পর ডাকলো, খলিফাতুল মুসলিমিন ও সিদ্দিক আকবর, আপনি জমিন থেকে উঠেন, আপনি গড়াগড়ি করবেন না। বলে আমি তো ধ্বংস হয়ে গেলাম, বলে আমি ছিলাম কাট্টা কাফের, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমার মাওলা দয়া করে মা করিয়া আমি আবু বকরকে সাহাবীর মর্যাদাকে জান্নাতি বানায়া দিয়েছেন। তারপর আজকে আমি নাপাক খানা খাওয়া ফেললাম, হয়তো আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। ও সাহাবীরা, আমার খাবারগুলা কেমনি বাহির করব? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা প্রস্তাব দিলেন, হুজুর আপনি বেশি বেশি পানি খান, খাওয়ার পরে মুখের মধ্যে আঙ্গুল ঢুকান। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা এরকম পানি পেট পুরা খেয়ে ফেললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম মুখের মধ্যে আঙ্গুল দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পরে যখন খাবারগুলো বের হয়ে আসলো, আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করিয়া ডাক দিলেন, মাওলা তোমার মতন দয়ার মালিক কেহ নাই, তোমার মতন দয়ার মাওলা কেহ নাই রে আল্লাহ। আমি আবু বকর নাপাক খানারে জাহান্নামের আশিক হয়ে গেলাম, ও মাওলা তুমি আজকে আবু বকরকে বাঁচিয়ে দিলা, আলহামদুলিল্লাহ। হে যুবক ভাইরা ও ফরদারে মা বোনেরা, হে বৃদ্ধ বাবাজিরা, কোন নেক আমল আছে যে আমল দিয়ে তোমার কবর আযাব দূরে সরিয়ে দিবা? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি এই অবস্থা হতে পারে, বাবা তোমার আমার তো কোনো পেল নাই, আজকে তোমার আমার মাঝে কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় রে বাবা। দেখো না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার কলমের মধ্যে মাওলার কি পরিমাণ ভয় ছিল বাবা। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরস্থানের দিক দিয়ে যাইতেন, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাইত। আজকে আমরা কবর দেখার পর অন্তরের মধ্যে ভয় আসে না। ওই কবরের মধ্যে আমার বাবা চলে গেল, ওই কবরের মধ্যে আমার মা চলে গেল, দাদা চলে গেল, ওই কবরের মধ্যে আমার সন্তান চলে গেল,
ওই কবরের মধ্যে একদিন আমি যাওয়া লাগবে। এই বয়সকে আমাদের মাঝে আসে না রে বাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছে, নতুন একটা কবরস্থান দেখিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল বাবা। আল্লাহু আকবার। হুঁশ আসার পরে সাহাবায়ে কেরাম ডাক দিল, উসমান আপনি কেন কবর দেখিয়া বাবা, আপনি দেখো কবর দেখিয়া চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে যান। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, দুনিয়ার ঘরের মধ্যে যদি আগুন লাগিয়ে যায়, দুনিয়ার ঘরের মধ্যে যদি আগুন লাগিয়ে যায়, আমার আত্মীয় স্বজন জীবনের জন্য চলে আসবে রে সাহাবীরা। আর উসমানের কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগিয়ে যায়, আমি উসমানের কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগিয়ে যায়, কেউ নিবাইতে পারবে না। ও আমার সাহাবীরা, আমার আখিরাতের ঘরের মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। ও আমার সাহাবীরা, কবর যে একটা ভয়ঙ্কর জায়গা। ও আমার সাহাবীরা, কবরের মধ্যে, যেই কবরের মধ্যে ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপর মাটি নিচে মাটি, মাটির হবে ঠিকানা। ও আমার সাহাবীরা, তোমরা জানো না, আমি উসমান যখন কবরের মধ্যে চলে আসবো, খোদা না খাদ যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি উসমানের কবর যদি জাহান্নামের আগুন লাগিয়ে যায়, আমি উসমান বাঁচতে পারবো না। সাহাবীরা, ও যুবক ভাইরা, আজকে কোন প্রেমিকার জন্য পাগল হয়ে গেছো? ও যুবক ভাইরা, আজকে কার পান্ডু পাগল হয়ে গেছো? আজকে আমার মাওলাকে চিনলা না, আজকে আমার মাওলার জন্য পাগল হইলেন রে বাবা। আমার মাওলাকে চিন, আমার মাওলাকে চিন। আল্লাহু আকবার। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও মাওলার আযাবের কি পরিমাণ না ভয় ছিল রে বাবা। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বললেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা কানা বা'দাল্লাকা ওমর। যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠাইতো, ওমরকে বানাইতো। সেই ওমর কবর আযাবের ভয় কি পরিমাণ না কান্নাকাটি করলো যুবক ভাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে মুরাকাবা করিয়া, জাহান্নামের মুরাকাবা করিয়া, আল্লাহু আকবার, কাঁদতে 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 গালের মধ্যে দুইটা গর্ত বানাই দিলেন, বিশ্রী দাগ হয়ে গেল। সাহাবায়ে কেরামরা পরামর্শ দিল, ওমর আপনার গালের মধ্যে যে দুইটা দাগ, একেবারে আপনাকে বিশ্রী দেখা যায়, অনেক খারাপ দেখা যায়। ও ওমর, আপনি মলম ব্যবহার করলে গালের দাগ দুইটা উঠিয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না লিল্লাহ। ও সাহাবীরা, তোমরা কি বলো? ও সাহাবীরা, তোমরা জানো না, যেদিন হাসর মাঠ কায়েম করে ফেলবে আমার মাওলা, যেদিন হাসর মাঠ কায়েম করে ফেলবে, আমি ওমরকে যদি জিজ্ঞাসা করে, আমার মাওলা রে ওমর, আমি মাওলার দরবারে আজকে কি নিয়ে আনছো? ওরে ওমর, আজকে তুই আমি মাওলার কাছে এমন কি নেক আমল আনছো ওমর, আজকে আমি মাওলার দরবারে পেশ কর। ও আমার সাহাবীরা, আমি নামাজ পড়লাম, নামাজ কবুল হয়েছে কিনা জানি না। আমি হজ করলাম, হজ কবুল হয়েছে কিনা জানি না। আমি দান খয়রাত করলাম, হয়েছে কিনা জানি না। ওরে সাহাবীরা, তোমরা কি জানো, আমার মাওলা যখন আমাকে বস্ত করবে, তখন আমি কোনো উত্তর দিতে পারবো না। আমার মাওলার কাছে বলবো, মাবুদ গো, তোমার কাছে তেমন কোনো নেক আমল আনতে পারি নাই। ও মাওলা, এমন একটা জিনিস আনছি, মাঝে মধ্যে কবরের চিন্তা করিয়া কাঁদতাম। ও মাওলা,
মাঝে মধ্যে কান্নাকাটি করতে 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 গালের মধ্যে দুইটা দাগ ফেলে দিছি। আল্লাহ কিছুই জানতে পারলাম না আমি ওমর তোমার কাছে দুইটা দাগ নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেয় আমি ওমরকে দুইটা গালের দাগের উচিলে ক্ষমা করতে পারবে। এ যুবক ভাইরা আজকে কবরের চিন্তা করো না। দেখো না কত যুবক তোমার আমার আগে চলে গেছে কবরের মধ্যে। এ আমার কসুয়াতুল ভাই এলাকার ভাইরা তোমাদের হাতে ধরলাম পা ধরলাম নামাজটা পড়ো এখনো সময় আছে মাওলার হুকুম মানো। এ যুবক তুমি মনে করতো আরো কিছুদিন বাঁচবা দাড়িটা রাখবা নামাজ পড়বা। তুমি দেখো না এই যে আমাদের কিছুদিন আগে মোল্লা বাড়ির মঞ্জুর ভাই আল্লাহু আকবার হাফেজ মাওলানা মঞ্জুরের মৃত্যুটা দেখো। মঞ্জুর তো কল্পনা করে না এত অল্প বয়সে কবরের বাসিন্দা হয়ে যাবে। এই যুবক আজকে পুরো দুনিয়ার জন্য পাগল হয়ে গেলি একটু মাওলার কথা চিন্তা কর। আজকে তুই মাকে মা ডাকিয়ে খুশি করে ফেললি, আজকে তুই বাবাকে ডাকিয়ে বাবাকে খুশি করে ফেললি, আজকে তুই উস্তাদকে উস্তাদ বলে খুশি করিয়া ফেললি রে বাবা, আজকে তুই নেতাকে নেতা বলে খুশি করে ফেললি। একটাবার যদি আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, একটাবার যদি আমার মাওলার কুদরতি কদমে সিজদা করবি, আমার মাওলা খুশি হইয়া তোমাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা পর্দার মা বোনেরা এখনো সময় আছে মাওলার কাজ করো, এখনো সময় আছে নেকের কাজ করো, এখনো সময় আছে গুনার কাজ ছাড়ো বাবা। যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলি, এত কষ্ট করিয়া ছেলে সন্তানের জন্য জায়গা জমিন জোর হয়ে গেলি, এত কষ্ট করে স্ত্রীর জন্য রাখিয়া গেল রে বাবা। এখান থেকে বাড়ির মধ্যে গিয়া স্ত্রীকে বলবা স্ত্রী তোমাকে আমি অনেক মহাব্বত করি, তুমি আমাকে অনেক মহাব্বত করো। ও স্ত্রী তোমার সাথে 50 বছর সম্পর্ক, 40 বছর সম্পর্ক। ও আমার বিবি সোনা, এই মুহূর্তে যদি আমি মারা যাই স্ত্রী, তুমি বলো আমার কবরের মধ্যে যাইবা। এ আল্লাহর বান্দা স্ত্রী বলবে না না না, কারণটা কি জানো? দুনিয়ার মধ্যে স্বার্থ যতক্ষণ আপন ততক্ষণ, বাবা স্ত্রী বলো ছেলে সন্তান বলো আত্মীয় স্বজন বলো, যতক্ষণ স্বার্থ হাসিল হয়ে যাবে তোমাকে আর আমাকে চিনবে না। কিন্তু আমার মাওলার মুহাব্বতের মধ্যে বাবা, আমার মাওলা স্বার্থের জন্য মুহাব্বত করে না। আমার মাওলা ডাক বলে হে বান্দা বান্দিরা, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দিরা তোমরা গুনাহ করতে 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 আল্লাহু আকবার এত পরিমাণ নাফরমানি করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসো 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 আমার রহমতের দুয়ারে আসো, আমি মাওলার কাছে চাও। আমি মাওলা দুনিয়ার মালিকের মতন মালিক না। দুনিয়ার মালিকের কাছে একবার চাইলে তারা দেয়, দুইবার চাইলে তারা দেয়, তিনবার চাইলে তারা দেয়। আমার মাওলা ডাক্তারের গোলাম, আমি মাওলা তো এমন দয়ার মাওলা না। আমি মাওলার কাছে যতবার চাইবি ততবার আমি মাওলা দিতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই গুনাহ করতে 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 50 বছর শেষ করলি, 60 বছর শেষ করলি রে বান্দা। খালেস ভাবে যখন তওবা করিয়া আমি মাওলার কাছে খাঁটি হয়ে তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোর সব গুনাহটা মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি জানো না কেন আমি আল্লাহ মাফ করব? আল্লাহু গফুরুর রহিম। তুমি তো জানো না আমি আল্লাহ হলাম রহমান রহিম, আমি আল্লাহ হলাম দয়ালু। আমি মাওলার মতো রহমান রহিম কেউ নাই। বান্দা তুই একটু চিন্তা কর, তুই কোথায় ছিলি রে বান্দা, আবার তুই কোথায় আসলি? বান্দা তুই একটু বালির সাথে মাথা লাগা একটু চিন্তা কর।
বছর, তুই 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভের মধ্যে ছিলি। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন কে তোকে এখানে লালন পালন করলো রে বান্দা? কে তোকে খাওয়াইলো? কে তো ঘুমলাইলো? আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাকলে আব্দুল করিম ও রহিমা খাতুন, আজকে তুমি যাকে আপন ভাবি আমার মাওলাকে ভুলিয়া গেলা, আজকে তুমি যার পান্তে পড়ে আমার মাওলাকে ভুলিয়া গেলা। এর যুবক তোর পা ধরলাম, তোর হাত ধরলাম, আমার মাওলার তোমাকে আমাকে ভুলে নাই, আমার মাওলার তোমাকে আমাকে ভুলে নাই। আল্লাহু আকবার। তারপরে মাওলায় তাকে বান্দা তুই কোন দিকে যাস? আমার দিকে আস। আমি মাওলার চেয়ে আপন, তোর কেহ নাই, তোর কেহ নাই। আমি মাওলার চেয়ে আপন, তোর কেহ নাই। এই জন্য বাবার একটু চিন্তা করে দেখো, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। প্রধান ঘাট যদি এখানে আমরা মরা লাশ হয়ে যায়, আল্লাহু আকবার, বাড়ির মধ্যে নিয়ে যাবে। যে বাড়িটাতে সুন্দর করে বানাইলা, যে বিল্ডিংটা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বানাইলা, পায়ের গাম মাথার মধ্যে পালায়া এত কষ্ট করিয়া বাড়ি বানাইলা, তোমার মৃত্যুর পরে যখন তোমাকে আমাকে নিয়ে যাবে, আল্লাহু আকবার, বাড়ির উঠানে মাঝখানে রাখিয়া দিবে। আল্লাহু আকবার। স্ত্রী দেখি একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। উঠানে মাঝখানে রাখিয়া আল্লাহু আকবার একটা বিছানা দিয়া পেট করে ফেলবে। ছেলে সন্তান গুলা দৌড়ে আসবে, ডাক দিলো আমার আব্বু কই, আমার আব্বু কই? আব্বু তার এখন কথা বলে না। আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশী গুলো দৌড়ে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে। কেউ যাবে সাদা কাপড় কেনার জন্য রে বাবা, কেউ যাবে বাঁশ ইটা কাটার জন্য, একদল যাবে কবর খনন করার জন্য, একদল যাবে খনন করার জন্য, আরেকদল তোমাকে আমাকে দোয়ানোর জন্য প্রস্তুত নিবে। আল্লাহু আকবার। যখন দোয়া মুছে বলবে, আল্লাহু আকবার, গরম পানি বড়ি পাতা দিয়ে মুছড়ায়া মুছড়ায়া ডলিয়া তোমাকে আমাকে যখন দোয়া শেষ করে দিবে বাবা, আল্লাহু আকবার, সাদা কাপড় কিনওয়ালা আসবে আর ডাক দেবে, সাদা কাপড় তো নিয়ে আসছি। এই যুবক একটু চিন্তা করে দেখো রে বাবা, ওই কবরের কথা একটু চিন্তা করে দেখো, মৃত্যুর কথা একটু চিন্তা করে দেখো রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদা 3 টুকরা কাপড় করে তোমাকে আমাকে পেটে পেটেট বানায় ফেলবে, পায়ের মধ্যে একটা বান্দিয়া, মাথার মধ্যে একটা বান্দিয়া, আল্লাহু আকবার, মাথার মধ্যে একটা বান্দিয়া, কি সুন্দর দেখা যাবে। হাতের বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন হাত নাড়া হবে না। আর পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। আর মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। আল্লাহু আকবার। কবর খনন করার পরে ওই দলটা চলে আসবে, কে আছে কবর তো খনন করা শেষ। আল্লাহু আকবার। তোমার আমার সব কিছু প্রস্তুত, এখন শুধু জায়নামাজটা দেওয়ার বাকি রে বাবা। আল্লাহু আকবার। তোমাকে আমাকে লাশের খাটের মধ্যে উঠে দেবে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবে, আল্লাহু আকবার, কে আছো দেখে নাও। আব্দুল করিমকে শেষবারের মধ্যে দেখে নাও, আর দেখানো হবে না। আব্দুল করিমকে আর দেখানো হবে না, এখনো সুযোগ আছে, দেখে নাও, দেখে নাও। বাবা স্ত্রী দেখবে, ছেলে সন্তান গুলা দেখবে, দেখিয়া কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। মার সাথে যদি সন্তান চলে যায়, মা দেখিয়া বেহুশ হয়ে যাবে, বাবা দেখিয়া বেহুশ হয়ে যাবে। যুবক ভাই, আল্লাহু আকবার। শেষ দেখানো শেষ। এখন 4 পায়ের মধ্যে ধরিয়া তোমাকে আমাকে জায়নামাজের জন্য ঈদগার দিকে নিয়ে যাবে, মসজিদের সামনের দিকে নিয়ে যাবে। তুমি আমি চিৎকার করে বলবো রে ভাই, এই বাড়ির জন্য বানানোর জন্য কত বসলাম বিদেশের ময়দানের মধ্যে রে ভাই।
ভাই, এই বাড়ি বানানোর জন্য আমি কত কষ্ট করলাম, বিদেশের মধ্যে খাই নাই ঘরের জন্য কত কষ্ট করলাম। ও ভাই, তুই আমাকে কোথায় দিয়ে যাস? আমার বাড়ি থেকে আমাকে দিসটা, আমার ঘর থেকে আমাকে দিসটা, আমার ঘরের মধ্যে দিয়ে যা, আমার বিল্ডিং এর মধ্যে আমাকে দিয়ে যা, আমাকে কোথায় দিয়ে যা? হে আল্লাহর বান্দারা, মৃত ব্যক্তির কথা আমরা শুনতে পাই নাই। আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকে যখন নিয়ে যাবে জায়নামাজের জন্য, ঈদগার মধ্যে নেওয়ার পর মাইকে এলান করা হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহর বান্দারা যখন তোমাকে আমাকে মুসল্লিদের সামনে জায়নামাজের খাটটা রাখিয়া দিবে, ইমাম সাহেব একজনের কাতার সোজা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীরের সহিত ইমাম সাহেব জায়নামাজ পড়াইয়া বলবে, যাও যাও যাও, আব্দুল করিম যাও, তোমার সাথে আর দেখা হবে না। আল্লাহর বান্দারা কবরের মধ্যে যখন নিয়ে যাবে, তোমার আমার খাটটা কবরের ডান পাশে রাখবে, পশ্চিম দিকে রাখবে, তিনজন নামিয়ে যাবে কবরের মধ্যে। কবরের মধ্যে আমার একজন বলবে, আব্দুল করিমের কবরটা অনেক সুন্দর হয়ে গেছে, রহিমার কবরটা অনেক সুন্দর হয়ে গেছে। মৃত ব্যক্তি ডাকতে বলবে, রে যুবক ভাই, এ বাবা, এ ভাই, তুমি দেখতেছো আমার কবরটা অনেক সুন্দর, কিন্তু আমি তাকে দেখতেছি আমার নাফরমানির কারণে, আমার নামাজ ছাড়ার কারণে, দাড়ি চাষার কারণে আমার কবরটি ৯৯টা সাপ চলে আসছে। তোমরা আমাকে একা রাখিয়া কবরের মধ্যে যাইও না, তোমাদের হাতে ধরলাম, পা ধরলাম, তোমরা কবরের মধ্যে একা আমাকে রাখিয়া যাইও না, আমি কবর আযাব সহ্য করতে পারবো না রে বাবা, তোমরা আমাকে রাখিয়া যাইও না। আমাকে কোথায় রাখিয়া যাও? বাবা কেউ তো শুনবে না, কেউ তো বুঝবে না। ৩ দিন ধরিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে লামাইয়া দিবে, তার দিক থেকে বাঁশের কঞ্চি দিয়ে আসবে, এখনো কবরের পাকে থেকে বাঁশের কঞ্চি দিয়ে আসবেন।